আজ পবিত্র ঈদ। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান মানুষ তারা এই ঈদে উৎসবে মেতেছেন। স্বাভাবিকভাবে মেতেছেন আমাদের কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমও। তিনি রাজ্যবাসীকে ঈদের কি বার্তা দেবেন সে বিষয়ে আমরা তার সাথে কথা বলবো। তিনি কি বলেন? রাজ্যের সবাইকে, সব মানুষকে আজকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। 30 দিন রমজানের শেষে আজকে ঈদের নামাজ পড়ার পরে সবার জন্যে কল্যাণের জন্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, যাতে সবাই ভালো থাকে, সবাইকে ভালো রাখে, যাতে হানাহানি না থাকে, মারামারি না থাকে, হিংসা না থাকে, মিথ্যাচার না থাকে, যাতে সবাই মিলে আমরা এই সুন্দর পৃথিবীতে একসাথে থাকতে পারি, তার জন্যই দোয়া চাওয়া। আপনার যে বিরোধী বন্ধু, আপনি তাদের বন্ধু মনে করেন, কিন্তু তারা হয়তো আপনাকে বন্ধু মনে করেন, তাদেরকে কিছু বার্তা দেবেন? সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলার তথা ভারতবর্ষের একটা অভিন্ন অংশ। ভারতবর্ষ একটা সময় এই রেশের জন্যে ভাগ হয়েছিল। যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেন তারা ভাবেন যে টেম্পোরারি লাভের কথা, কিন্তু ভারতবর্ষের মানুষ একসাথে থাকতে অভ্যস্ত। তাই সবাই মিলে একসাথে ভ্রাতৃত্ব নিয়ে ভারতবর্ষে আমরা বাস করি এবং সেটাই পরম্পরা। এটা শ্রী চৈতন্যের বাংলা, বিবেকানন্দের বাংলা, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা। এই বাংলায় একতাই পথ দেখাবে। এই বাংলায় কখনোই বিচ্ছিন্নতাবাদ, হিংসা, সাম্প্রদায়িকতা, মানুষে মানুষে ভেদাভেদ এটা স্থান পাবে না। ফিরহাদ হাকিম তিনি কিন্তু একটা পুজো করেন এবং হোলিতে দেখেছি সব ধর্মের মানুষ এক জায়গায় আসেন। সব মানুষ একসাথে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। আজকে নিশ্চিতভাবে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, কিন্তু যখন আনন্দ করছি তখন সবাই যারা পুজো করেন তাদের নিয়ে আনন্দ করছি, যারা চার্চে যান তাদের নিয়ে আনন্দ করছি। আবার আমরাও ঠিক সেইভাবে যারা পুজো করেন আমরাও গিয়ে তাদের সাথে পূজার সময় আনন্দ করি। এটাই আমাদের পরম্পরা এবং এটাই হচ্ছে মূল ভ্রাতৃত্ব।